ওয়েলকাম টু মাই চ্যানেল মেক ইয়োরসেলফ। আমার চ্যানেল মেক ইয়োরসেলফ তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আজকে আমরা লেসন 4টা শেষ করব। আমরা বাটারফ্লাই ক্লাস 4 করছিলাম, তো লেসন 4টা আজকে শেষ করব। পেজ নাম্বার 54 থেকে 56 আর অ্যাক্টিভিটি 8-এর এ থেকে 9-এর বি। এখানে দুটো প্যারাগ্রাফ রয়েছে, দুটো প্যারাগ্রাফ আমি খুব সুন্দরভাবে করেছি, তোমরা দেখবে ভালো করে, তাই ভিডিওটা মিস না করে সম্পূর্ণ দেখো। আগের ভিডিওগুলো পেতে গেলে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে, সুন্দর করে প্লেলিস্ট করা রয়েছে, সেখানে একের পর এক ভিডিওগুলো রয়েছে, তোমরা সেগুলো পেয়ে যাবে। তাই আগে তোমরা, আর না হলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও তোমরা পেয়ে যেতে পারবে। লিঙ্কে ক্লিক করলে ভিডিওগুলো চলে আসবে। 8-এর এটা আমরা করবো। 8-এর এতে এখানে রয়েছে অ্যারেঞ্জ দি লেটার প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। আমাদের এই যে লেটারগুলো উল্টোপাল্টা করে সাজানো হয়েছে, সেগুলো সাজিয়ে আমাদেরকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো আমি এগুলো করে দিয়েছি, দেখে নাও। প্রথমে একটা রয়েছে NIOCUS, এটা সাজিয়ে হবে কাজিন, COUSIN, কাজিন। ঠিক আছে, খুড়তুতো বা জেঠতুতো, মামাতুতো, পিসতুতো, ভাই বোন যেটা বলা হয়ে থাকে। তারপরটা হবে মিরাক্কেল, MIACELRM, এটা সাজিয়ে পেয়েছি মিরাক্কেল, যেটা অদ্ভুত ঘটনা হয়ে থাকে, MIRACLE। তারপর রয়েছে PSIERETG, এটা হবে প্রেস্টিজ মানে সম্মান, PRESTIGE, প্রেস্টিজ। তারপর SPOTEUPRRS, এটা সাজিয়ে হবে SUPPORTERS, সাপোর্টার্স। 8-এ বিতে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স, মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোইং ওয়ার্ডস। এর নিচে 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, ওয়ার্ড দিয়ে আমাদেরকে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। কী কী ওয়ার্ড রয়েছে? ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কোনো ছুটির সময়। অ্যাংসিয়াস মানে খুব দুশ্চিন্তা। সেভার মানে সজোরে আর খুব জোরে। আর জাম্প মানে লাফানো। ঠিক আছে, প্রথমে ভ্যাকেশন দিয়ে আমি করেছি উই ওয়েন্ট টু ভুটান ইন দি সামার ভ্যাকেশন, আমরা ভুটান গিয়েছিলাম আমাদের এই গ্রীষ্মের ছুটির সময়। তারপর অ্যাংসিয়াস, দুশ্চিন্তা। হি ইজ ভেরি অ্যাংসিয়াস ফর হিজ মাদার্স হেলথ, তার মায়ের স্বাস্থ্যের জন্য সে খুবই চিন্তিত হয়েছিল বা চিন্তিত আছে, ইজ দিয়ে রয়েছে। সেভারেট হচ্ছে যে তোমার সজোরে বা খুবই কঠিন। দি প্রিজনার ওয়াজ গিভেন সেভারেট পানিশমেন্ট ফর হিজ গিল্টি, সেই যে প্রিজন মানে যে জেলের মধ্যে থাকে, ঠিক আছে, জেলের মধ্যে থাকে, হয়তো যাকে শাস্তি দেওয়া হয়েছে কী জন্য, তার যে গিল্টি, অর্থাৎ যে ভুলটা করেছে তার জন্য তাকে বিশাল একটা শাস্তি দেওয়া হয়েছে। আর জাম্প, দি মাঙ্কিস জাম্প ফ্রম দি ট্রি, অর্থাৎ সে বানররা গাছ থেকে লাফ দিল বা লাফ দিচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও এটা ভালো করে। এখানে ইটস রাইম টাইম, এটা ছন্দের সময়। একটা ছন্দ, একটা ছোট্ট ছড়া রয়েছে কি, গার্লস অ্যান্ড বয়েজ, অর্থাৎ ছেলে এবং মেয়েরা। গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু প্লে, ছেলে এবং মেয়েরা তোমরা বাইরে খেলতে এসো। দি মুন ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, চাঁদটা একদম সূর্যের মতো অর্থাৎ দিনের মতোই উজ্জ্বল হয়ে উঠেছে। লিভ ইয়োর সাপার অ্যান্ড লিভ ইয়োর স্লিপ, তোমার রাতের খাবার ছেড়ে এসো এবং তোমার ঘুমটা ছেড়ে দিয়ে চলে এসো। অ্যান্ড কাম উইথ ইয়োর প্লে ফেলোস ইনটু দ্য স্ট্রিট, তোমাদের যে খেলার সঙ্গী তাদেরকে সঙ্গে নিয়ে এসে রাস্তার মধ্যে এসো। কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল, তোমরা তাড়াতাড়ি সবার মধ্যে এসো এবং একটা সবাইকে ডেকে নিয়ে এসো। কাম উইথ এ গুড উইল, একটা ভালো ইচ্ছা নিয়ে এসো। অর কাম নট অ্যাট অল, না হলে তোমরা এসো না। ঠিক আছে, এটা একটা ছড়া রয়েছে। এখানে যে ছন্দগুলো রয়েছে, ডে, প্লে, স্লিপ, স্ট্রিট, কল, অল, এগুলোর জন্য রয়েছে রাইমিং। এখানে ছবি দেওয়া রয়েছে, দেখে নাও, এগুলো সব কিছু নেই। এবার এখানে আমাদেরকে আজকে এখানে কিছু করতে হবে, সে হচ্ছে প্যারাগ্রাফ রয়েছে এখানে। টেল দি ক্লাস হাউ ইউ উইশ টু স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, তোমার সামার ভ্যাকেশন কীভাবে কাটাবে সেটা তোমাদের ক্লাসকে বলতে হবে। এটা কিছু নেই, এটা শুধুমাত্র তোমাদের বন্ধুর মধ্যে আলোচনা করতে পারো। ইংলিশে আলোচনা করলে ভালো হয়, তো বাংলাতে করে নিও, এটা সেরকম স্কিপ না করা ভালো এগুলো। এবার মেন ভিডিওটা আসছে এখানটা করে। এখানে তোমাদের রাইটিংটা রয়েছে 4 সেন্টেন্স, রাইট 4 সেন্টেন্স অন হাউ ইউ সেলিব্রেট ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুলে, তোমাদের স্কুলে তোমাদের যে স্বাধীনতা দিবসটা কীভাবে পালন করা হচ্ছে সেটা 4টি সেন্টেন্সের মধ্যে লিখতে হবে। ইউজ দি ফলোইং হিন্টস, হিন্টসগুলো ব্যবহার করতে পারো। কী কী রয়েছে? ইনভলভমেন্ট অফ টিচার অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষক এবং ছাত্রদের দায়িত্ব বা কর্মশীল, তার কী কী কাজ করলো। অ্যাক্টিভিটিস পারফর্ম, কী কী করলো, অ্যাক্টিভিটি হয়েছিল। আর ইউর ফিলিংস, তোমার অনুভূতি। তো আমি এটা করেছি, দেখে নাও। এটা করেছি। ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে স্বাধীনতা দিবস। তো আমি এটা আরও লিখেছি, দেখে নাও, এখন অনেকটা বড়ো হয়ে গেছে। লাইক এভরি ইয়ার, প্রত্যেক বছরের মতো, উই সেলিব্রেট এ স্মল কালচারাল প্রোগ্রাম অন দি ডে অফ ইন্ডিপেন্ডেন্স ইন আওয়ার স্কুলে, আমাদের স্বাধীনতা দিবসের দিনে আমরা আমাদের স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম করেছি। অ্যাট ফার্স্ট, প্রথমে আওয়ার হেডমাস্টার
হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের হেডমাস্টার মশাই যে আমাদের প্রধান শিক্ষক মশাই সে সাথে আমাদের যে ভারতের পতাকা সেটা উত্তোলন করলেন। দেন অল দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, তারপর আমাদের সমস্ত শিক্ষক মশাই এবং ছাত্ররা মিলে ভারতের জাতীয় সঙ্গীতটা গাওয়া হলো। সাম অফ আস রিসাইট পোয়েম, কিছুজন কবিতা বললো। সাম সিংস সং, কিছুজন গান করলো। উই অলসো অ্যাক্ট এ শর্ট প্লে অন আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা স্বাধীনতা সংগ্রামীদের জন্য বা তাদের একটা উদ্দেশ্যে একটা ছোট্ট নাটক অনুষ্ঠিত করেছিলাম। দি প্রোগ্রাম ইজ এন্ডেড উইথ দি হার্ট টাচিং স্পিচ অফ আওয়ার হেডমাস্টার, আমাদের শিক্ষক মশাইয়ের সে হৃদয়গ্রাহী একটা সেই বক্তৃতার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শেষ করা হয়েছিল। আই ফেল্ট ভেরি প্রাউড ফর দি পার্টিসিপেশন ইন দি প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমি যে খুবই গর্ব অনুভব করি। তো এটা দেখানো, এটা এই সেন্টেন্সটা বেশি হয়ে গেছে অনেকটাই। এবার অ্যাক্টিভিটি 9 বিতে রয়েছে রাইট 4 সেন্টেন্স অন ইয়োর ফেভারিট গেম, এটা পরীক্ষায় আসতে পারে তোমাদের প্রিয় গেম সম্পর্কে। তোমাদের 4টে সেন্টেন্স লিখতে হবে, আমি বেশি লিখেছি কারণ কি 4টে সেন্টেন্সের মধ্যে প্রিয় গেম লেখা যায় না। নেম দি গেম, তার গেমেরটার নাম। হাউ ইট প্লেড, কীভাবে খেলা হয়। হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট, কেন তুমি এটাকে খেলতে বেশি পছন্দ করো। ঠিক আছে, এখানে লিখেছি দেখে নাও। মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট হলো আমার প্রিয় খেলা। উই নিড এ ব্যাট, এ বল অ্যান্ড 6 উইকেট টু প্লে দ্য গেম, তো আমাদেরকে কী দরকার, একটা ব্যাট দরকার, একটা বল দরকার এবং 6টা উইকেট দরকার এই গেমটা খেলার জন্য। দেয়ার আর 2 টিমস, সেখানে 2টো টিম থাকে। তারপর রয়েছে কি, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, প্রত্যেক টিমের রয়েছে 11 জন করে খেলোয়াড়। হোয়েন ওয়ান টিম ইজ ফিল্ডিং, যখন একটা টিম ফিল্ডিং মানে কি ফিল্ডিং করে, যেটা থাকে সবাই মাঠের মধ্যে, মানে 11 জনই থাকবে। দি আদার ইজ ব্যাটিং, অর্থাৎ সে অন্য টিমটা তারা ব্যাটিং করে, অর্থাৎ তারা ব্যাট করে, অর্থাৎ 2 জন করে ব্যাট করে। এটা লিখিনি, এটা লিখতে গেলে অনেক বড়ো হয়ে যেত, তো যা শর্টকাটের মধ্যে লিখতে হয়েছে অনেকটা, তাই অনেকটা বড়ো হয়ে গেছে এটা। আফটার দি ফার্স্ট ইনিংস, প্রথম ইনিংসের পরে, অর্থাৎ প্রথম যে একজন ফিল্ডিং করলো, প্রথম দলটা আর দল ব্যাট করলো, সেইটা হয়ে যাওয়ার পরে দেয়ার ইজ এ টার্গেট বাই দি ফার্স্ট টিম, অর্থাৎ প্রথম যে টিমটা ব্যাট করলো, এই যে ব্যাটিং টিমটা, সেই ব্যাটিং টিমটা ফার্স্টে টার্গেট চুজ করে, একটা টার্গেট দেয়, রানটা করলে যতটা সেটা টার্গেট হলো। টু উইন দ্য ম্যাচ, এই ম্যাচটা জেতার জন্য দি সেকেন্ড টিম হ্যাজ টু ফুলফিল দ্য টার্গেট উইথ এ ফিক্সড ওভার, অর্থাৎ সেই যে ওভারটা থাকে 50 ওভার যদি খেলা হয়ে থাকে, সেটা 50-50 ওয়ান ডে বলা হয়, আর 20 হচ্ছে যে 20-20 খেলা বলা হয়। তো এই যে দুটো ওভার আছে, এরকম ফিক্সড ওভার থাকে, তো ফিক্সড ওভারের মধ্যে যে টার্গেটটা ফার্স্ট টিমটা দিয়ে থাকে, সেই টার্গেটটা সেকেন্ড টিমকে, সেকেন্ড টিম যখন ব্যাটিং করবে তখন ফার্স্ট টিমটা ফিল্ডিং করবে। ঠিক আছে, তো তখন কী হবে, তখন এই টার্গেটটা তোমাদেরকে, এই যে সেকেন্ড টিমটা রয়েছে তাদেরকে ব্যাট করে সেই টার্গেটটা ফুলফিল করতে হবে, তাহলে তারা কী করবে, তাহলে ম্যাচটা জিতে যাবে। এটা আমি সংক্ষেপে লিখেছি, সংক্ষেপে তো খুব একটা বলা যায় না, তাই এটা অনেক বড়ো হয়ে গেছে, অনেকগুলি সেন্টেন্স হয়ে গেছে, 4টে সেন্টেন্স থেকে বেশি হয়ে গেছে। তো এগুলো একটু দেখে নিও, তোমরা মনে করলে বাদ দিতে পারো যে এখান থেকে যে সেন্টেন্সগুলো বাদ দিতে পারো এতটা। তো এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা সেন্টেন্স তাই হয়ে যাবে। যাই হোক, তারপর রয়েছে নাও ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, এখন ক্রিকেট হচ্ছে আমাদের দেশের মধ্যে সবথেকে জনপ্রিয় খেলা। এটা জানবে যে আমাদের দেশের মধ্যে ক্রিকেট এখন সবথেকে জনপ্রিয়, প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। ভারত এখনও পর্যন্ত 2বার বিশ্বকাপ জিতেছে, একবার হচ্ছে 1983 কপিল দেবের সময়ে, আর একবার 2011 হচ্ছে MS ধোনির সময়। আই এনজয় ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং ইন দি গেম, আমি ব্যাটিং করতে এবং ফিল্ডিং করতে এই গেমের মধ্যে বেশি পছন্দ করি বা বেশি আনন্দ উপভোগ করি, ঠিক এনজয় করি। তো এখানে বলেছে যে কেন তুমি খেলাটা বেশি পছন্দ করো, তো এই জন্য আমি লিখেছি যে এনজয়টা আমি ব্যাটিং করতে আর ফিল্ডিং করতে বেশি ভালো পছন্দ করি, ওই জন্য আমার খেলাটা খুব ভালো লাগে। তো যাই হোক, এটা তোমরা দেখে নিও, এটা খুব একটা বড় হয়নি আবার খুব একটা ছোটো হয়নি, এটা মাঝারি একটা ছোট্ট প্যারাগ্রাফ হচ্ছে, তোমাদের এগুলো কাজে দেবে অনেকটাই, বড় ক্লাসে হতে পারে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো থাকে আর প্যারাগ্রাফ যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে, বেল আইকনটি প্রেস করে দাও, কোনো ভিডিও তোমরা মিস করতে না চাও।